পায়েলের হাত থেকে ত্রিপাঠী পরিবারকে রক্ষা করে অভয় শ্রদ্ধা আবার করল বিয়ে। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 182তম পর্বে আমরা এমনটাই দেখতে পাই। শ্রদ্ধা পায়েলকে বলে, আমার শত্রুতা তোমার সাথে, আমার পরিবারে কোনো ক্ষতি করবে না। পায়েল বলে, এবার দেখবে তোমরা পায়েলের খেলা। এরপরে শ্রদ্ধার থেকে অভয়কে নিয়ে এসে পায়েল পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই এবার মন্ত্র উচ্চারণ করুন। শুধু বউ পাল্টে গিয়েছে, কিন্তু বিয়েটা এ মণ্ডপেই হবে। এরপরে জোর করে অভয়ের সাথে পায়েল 7 পাকে ঘুরতে থাকে। অভয় তো ভাবে কি করে এই পায়েলের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বরুণ অভয়কে ইশারা করে বলে যে ওখানে ঘিয়ের বাটি রাখা আছে, ওটাকে উল্টিয়ে ফেলে দিতে। তখন অভয় বাটিটাকে উল্টিয়ে ফেলে দেয় আর যজ্ঞের আগুনটা নিভে যায় আর সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়। পুরোহিত মশাই বলে, ঘি না থাকলে যজ্ঞের আগুনটা জ্বলবে কি করে? তখন কীর্তি বলে, আমি ঘিয়ের বাটিটা আনছি, কোথায় রাখা আছে আমি জানি। তখন কীর্তির কথা শুনে পায়েলের মা বলে যে তুমি আমাদের উপকার করবে, শ্রদ্ধাকে তুমি কতটা ভালোবাসো এটা আমি জানি। তখন কীর্তি বলে, যতক্ষণে না বিয়েটা হয়ে যাবে ততক্ষণে আপনারা আমাদের ছাড়বেন না, আর আমি আপনাদের হাত থেকে বাঁচতে চাই, তাই তো আমি ঘিয়ের বাটিটা আনতে চাইছি। এরপর কীর্তি সেখান থেকে চলে যায় আর সে বুদ্ধি করে পুলিশ অফিসারকে ফোন দেয়। আর সেখানে চলে আসে মনোহর, এসে বলে যে তোমার ষড়যন্ত্রটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তুমি এই মনোহরকে চেনো না। পুলিশ যতক্ষণে আসবে ততক্ষণে আমার বোনের সাথে অভয়ের বিয়েটা হয়ে যাবে। ফোনটা কেড়ে নেয় মনোহর কীর্তির থেকে। অন্যদিকে ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না। শ্রদ্ধা বুদ্ধি করে পায়েলের মাথ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে এসে পায়েলকে বেঁধে ফেলে এবং পায়েলের মুখটা কাপড় দিয়ে বেঁধে ফেলে, দিয়ে আবারও পায়েলের মায়ের হাতে পায়েলকে ধরিয়ে দেয়। এদিকে তো মনোহর এসে বলে, বিয়েটা আগের মতোই চলতে থাকবে, কোনো বাধার সৃষ্টি হবে না। মনোহরের কথা মতো বিয়েটা চলতে থাকে, কিন্তু মনোহর নিজেও জানতে পারল না যে এখানে তার বোন নেই, আছে শ্রদ্ধা। অভয় তো হাসতে হাসতে শ্রদ্ধাকে বিয়ে করে নিল। পায়েল তো বিয়েটা আটকাতে পারল না। পায়েলের মা বলে, তোমার ঘুমটাটা এতক্ষণ ছোট মনে হচ্ছিল, এখন কেন বড় মনে হচ্ছে? এরপর পায়েল ঘুমটাটা সরিয়ে দেখে যে সেখানে শ্রদ্ধা নেই, সেখানে আছে তার মেয়ে পায়েল। পায়েল বলে, মা তুমি এটা কি করলে? আমাকেই এভাবে ধরে রেখেছিলে, আর ওই শ্রদ্ধাকে তো আমি ছাড়বো না। শ্রদ্ধার সাথে অভয়ের বিয়ে হয়েছে এটা জেনে তো সবাই খুশি হয়ে গিয়েছে, কিন্তু পায়েল কিছুতেই এটা মানতে চাইছে না। তখন শ্রদ্ধা বলে, পায়েল আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের সম্পর্কটা কেউ ভাঙতে পারবে না, আর তুমি চেষ্টা করেও সেটা পারোনি। কীর্তি বলে, এবার পুলিশ আসবে আর তোমাদের ধরে নিয়ে যাবে, তোমরা কিছুই করতে পারবে না। এদিকে অভয়কে বন্দুক তাক করে আবারও মনোহর। অভয় তো রেগে গিয়ে মনোহরকে ধরে মারতে থাকে, আর সেই সুযোগে সবাই ছাড়া পেয়ে সবাইকে পিটাতে থাকে। পায়েল তো নিজের ছুরিটা বের করে অভয়ের মায়ের গলায় ধরল আর বলে, জেলে যেতে হলে তোমাকে মেরে আমরা জেলে যাব। অভয়ের মায়ের গলায় ছুরি ধরা দেখে সবাই তো ভয় পেয়ে যায়, কি করবে ভেবে পায় না। সবাই নিজ নিজ জায়গায় থাকে, কেউ সেখানে যেতে পারে না। কিন্তু শ্রদ্ধা নিজের জীবনকে বিপন্ন করে পায়েলের হাত থেকে ছুরিটা কেড়ে নেয় আর অভয়ের মাকে বাঁচিয়ে নেয়, আর পায়েলকে এক থাপ্পড় মেরে দেয় আর বলে যে যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসলো আর বিশ্বাস করে নিজের ছেলের বউ বানাতে চাইলো, তারই গলায় তুমি ছুরি ধরলে। ঋতু বলে, এবার পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি কি করে ভাবলে তুমি এ বাড়ির বউ হবে? আর তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পায়েল সহ পায়েলের গোটা পরিবারকে পুলিশ ধরে নিয়ে যায়। বরুণ তো অভয়কে বলে, তুই যদি পায়েলকে এখন বিয়ে করতি তাহলে ওই পায়েল তোর গলাতেই এখন ছুরিটা ধরতো।
অভয়ের বাবা তো বলে, শ্রদ্ধা, তোমার কাছে আমরা কি করে ক্ষমা চাইবো? এটার ভাষাও আমি হারিয়ে ফেলেছি। আর তোমার মা যেটা তোমার সাথে করেছে, তারপরে তো আর ক্ষমা চাওয়ার কথা আমি ভাবতেই পারি না। অভয়ের কাকা বলে, তুমি আজকে আমাদের পরিবারের জন্য যা করলে তার জন্য আবারও আমরা তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এদিকে তো এত কিছুর মাঝেও অভয় খেয়াল করে যে শ্রদ্ধার হাতটা কেটে গিয়েছে। তাই অভয় শ্রদ্ধার হাতে ব্যান্ডেজ করতে আসে। তখন শ্রদ্ধা বলে, আপনি মায়ের গলাটা দেখুন, ওটা কেটে গিয়েছে। এত কিছুর মাঝেও শ্রদ্ধা যে অভয়ের মায়ের চিন্তা করছে, এটা দেখে অভয়ের কাকি বলে, তনুজা যে কেন ওই মহিলাদের এ বাড়িতে এনেছিল, তার জন্য তো এতটা সর্বনাশ হলো। আর শ্রদ্ধার সাথে এতটা অন্যায় করার পরেও শ্রদ্ধা ওর শাশুড়ির কথা বলছে। তখন অভয়ের বাবা বলে, তনুজা তো এরকমই করে। তখন শ্রদ্ধা বলে, বাবা, মাকে ওভাবে বলবেন না, কারণ মা তো একই নাতি নাতনির শোক পেয়েছে, আর এখন আবার পায়েল এভাবে ঠকিয়েছে। এরপরে সবাই তনুজার খোঁজ করলে ততক্ষণে তনুজা সেখান থেকে চলে যায় এবং শ্রদ্ধার কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ভাবে সে কতটা অপরাধ করেছে শ্রদ্ধার সাথে। আর ঠিক সে মুহূর্তে একটা গাড়ি এসে তনুজাকে যে ধাক্কা দিতে যাবে, তখন সোনিয়া এসে তনুজাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে শ্রদ্ধা তো তার শাশুড়ির খোঁজ নিতে সবার কাছে ফোন করে, কিন্তু সবাই বলে যে কোথাও তনুজা যায়নি। এটা শুনে অভয়ের বাবা বলে, সব আমার দোষ, আমি তনুজাকে ওভাবে বললাম, তাই তনুজা এমন একটা পদক্ষেপ নিল। ঠিক সে মুহূর্তে সেখানে তনুজা চলে আসে। শ্রদ্ধা বলে, মা আপনি ঠিক আছেন তো? অভয়ের বাবা বলে, তনুজা, তুমি কেন এমন করছো? তুমি ঠিক আছো তো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম? ঠিক সে মুহূর্তে সেখানে চলে আসে সোনিয়া আর বলে যে আজকে যদি আমি না থাকতাম তাহলে কাকিমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভয়ের মা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, আমি তোমার কাছে কি করে ক্ষমা চাইবো এটা আমি নিজেও জানি না। আমি যে তোমার সাথে যে অন্যায়টা করলাম, তারপরে আর ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই। তুমি আমাকে বারবার সব বিপদ থেকে উদ্ধার করেছো, আর আমি তোমার সাথেই এমনটা করলাম। তখন শ্রদ্ধা বলে, আপনি আমার মা হন, আর মা তো মেয়েকে এভাবে শাসন করবেই। তখন অভয় বলে, মা, সবটা ভুলে যাও, আমরা আবার সবটা ভুলে গিয়ে আগের মতো সংসার করব। অভয়ের মায়ের এত অন্যায় সত্ত্বেও অভয়ের মাকে সবাই ক্ষমা করে দিয়েছে। এটা দেখে সোনিয়া বলে, আমাকে আর একবার ক্ষমা করা যায় না? তখন কীর্তি বলে, একবার ভুল করলে আবারও ভুল করে, তাই তোমাকে ক্ষমা করা যাবে না। তখন সোনিয়া বলে, আমি তোমাদের থেকে দূরে গিয়ে বুঝেছি যে একটা পরিবার কি, আর তোমরা আমাকে কতটা ভালোবাসতে। সোনিয়ার এমন অনুশোচনা দেখে তো শ্রদ্ধা সোনিয়াকে ক্ষমা করে দেয়।